পশ্চিমবঙ্গের হুগলি জেলার আটপুর গ্রাম। আর এই আটপুরের সব থেকে বিখ্যাত মন্দির হল মিত্রবাটির রাধা গোবিন্দ জিউ মন্দির। এটি ভারতের সবচেয়ে উঁচু আর দ্বিতীয় বৃহত্তম টেরাকোটা মন্দির। কলকাতা থেকে 60 কিলোমিটার আর তারকেশ্বর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই গ্রাম। অতীতে আটপুরে একটা রেল স্টেশন ছিল, কিন্তু 1950-এর দশকে সেই স্টেশন উঠে যাওয়ার পর থেকে আটপুরে পর্যটকদের আসার সংখ্যা কমে যায়। কলকাতা থেকে এখানে আসার সহজ উপায় হলো হাওড়া থেকে তারকেশ্বরে ট্রেন ধরে হরিপাল স্টেশন নেমে সেখান থেকে বাস বা অটো। আর যদি সড়ক পথে যেতে চান তাহলে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে কোনা এক্সপ্রেসওয়ে থেকে অঙ্কুরহাটি রাস্তা ধরে সোজা ডোমজুর পেরিয়ে জঙ্গিপাড়া হরিপাল রোড ধরে চলে আসতে পারেন এই আটপুরে। 1786 সালে তৈরি প্রায় 240 বছরের পুরনো এই মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেলবেলা খুলে 5টার সময়, বন্ধ হয় সন্ধ্যে 7:30টায়। বর্ধমান রাজের দেওয়ান কৃষ্ণরাম মিত্র এই মন্দিরটি তৈরি করেন। এখানে রাধা গোবিন্দ জিউয়ের মূল মন্দিরটি ছাড়াও আছে আরো 5টি শিব মন্দির। এগুলির নাম গঙ্গাধর, রামেশ্বর, বানেশ্বর, জলেশ্বর, ফুলেশ্বর, আর এছাড়াও আছে দোলমঞ্চ। প্রত্যেকটি শিব মন্দিরের গায়েও টেরাকোটার কারুকার্য রয়েছে। এই মন্দিরটি যে সময় নির্মিত হয়েছিল সে সময় মুসলমান রাজত্ব হ্রাস পাচ্ছিল আর ইউরোপিয়ানদের শক্তি বৃদ্ধি পাচ্ছিল। কৃষ্ণরাম মিত্র হিন্দুদের উৎসাহ বৃদ্ধির জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এর আগে বিষ্ণুপুরে টেরাকোটা মন্দিরের সবচেয়ে ভালো উদাহরণগুলি ছিল, কিন্তু এই মন্দির বিষ্ণুপুরের সেই গুরুত্ব খর্ব করেছিল। মন্দিরের গায়ে টেরাকোটাগুলিতে ভারতের ইতিহাস, পুরাণ, সর্বধর্ম সমন্বয়কে সার্থকভাবে তুলে ধরা হয়েছে। তবে রাধা, কৃষ্ণ, দুর্গা, চণ্ডী বেশি গুরুত্ব পেয়েছে। এছাড়া যুদ্ধের বিভিন্ন দৃশ্য স্থান পেয়েছে। যুদ্ধের টেরাকোটা বা পোড়ামাটির ভাস্কর্যগুলোতে অশ্বারোহী, গজারোহী আর উটারোহী সৈন্যদের দেখা যায়। এছাড়া কামান বন্দুক নিয়ে সৈন্যদের টেরাকোটাও দেখা যায়। হিন্দু পুরাণ, ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি বিভিন্ন মুসলমান বাদশাহ ও ইউরোপিয়ানদেরও তুলে ধরা হয়েছে টেরাকোটার মাধ্যমে। কালের প্রভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বেশিরভাগ টেরাকোটাই এখন ভালো অবস্থায় আছে। বারোচালার এই রাধা গোবিন্দ জিউ মন্দিরের টেরাকোটার বিষয়গুলি নেওয়া হয়েছে 18টি পুরাণ, রামায়ণ, মহাভারত, ভারতের ইতিহাস আর মন্দির গড়ার সমসাময়িক বিষয় থেকে। আর এই মূল মন্দিরের উত্তর দিকে আছে খড়ের ছাউনি দেওয়া চণ্ডী মণ্ডপ। এই চণ্ডী মণ্ডপ প্রায় 300 বছরের পুরনো, আর এর গায়ে আছে কাঁঠাল কাঠের অসাধারণ কারুকার্য। মন্দিরের গর্ভগৃহে আছে কালো কষ্টি পাথরের মূর্তি।
এই আটপুর গ্রাম শুধু রাধা গোবিন্দ জিউ মন্দিরের জন্যই বিখ্যাত নয়, আছে রামকৃষ্ণ প্রেমানন্দের আশ্রম। এই আটপুরেই বাবুরাম ঘোষ, যিনি পরবর্তীকালে স্বামী প্রেমানন্দ বলে পরিচিত হন, তার গ্রামের বাড়ি ছিল। এই আটপুরেই স্বামী বিবেকানন্দ আরো 8 জন শিষ্য 1886 সালের 24শে ডিসেম্বর তারিখে সন্ন্যাস গ্রহণ করার সংকল্প নিয়েছিলেন। আটপুরে স্বামী প্রেমানন্দের জন্মস্থানের উপর গড়ে উঠেছে রামকৃষ্ণ প্রেমানন্দ আশ্রম। বর্তমানে এই আশ্রম রামকৃষ্ণ মিশন দ্বারা সংরক্ষিত। স্বামী প্রেমানন্দের এই বাড়িতে স্বামী বিবেকানন্দ আর সারদা মা দুজনেই এসেছিলেন। সারদা মা অবশ্য 2বার এসেছিলেন, আর তিনি ছিলেন এই বাড়ির একতলার 2য় ঘরটিতে। তাই এই বাড়ির নাম সারদা নিকেতন। এই আশ্রম থেকে প্রত্যেকদিন সর্বসাধারণের জন্য ভোগের ব্যবস্থা করা হয়, আর যারা বিশেষ ভোগ খেতে চান বসে, তারা 100 টাকার কুপন কেটে সেই বিশেষ ভোগ পেতে পারেন। রাধা গোবিন্দ জিউয়ের মন্দির আর এই রামকৃষ্ণ প্রেমানন্দ আশ্রম, এই 2 মিলিয়ে এক বেলার জন্য আঁতপুর ঘোরার একটা সুন্দর জায়গা হতেই পারে। তাছাড়া আঁতপুরের খুব কাছেই সেন্সাস টাউন, রাজবল হাট সোনার কাজ আর হ্যান্ডলুম শাড়ির জন্য বিখ্যাত। তাই ঘুরে যেতেই পারেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার এই আঁতপুর গ্রাম। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।